আচ্ছা, সবাই ভালো আছেন আপনারা? আচ্ছা, আমরা নর্মালি যে আমি অন্যান্য যে উপজেলার খবর নিয়েছি, তো ওই উপজেলার তুলনায় আমাদের এখানে যে সুবর্ণচরে এটা অবস্থা অনেক ভালো, যথেষ্ট ভালো আছে। এখানে আপনাদের অবদান আছে, আমাদের যে কাকা সাহেব আছেন ওনাদের পুলিশদেরও যথেষ্ট অবদান আছে, প্লাস ইউনো সাহেবের সাথে আমার কথা হয়েছে। তো আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টাতেই এটা কিন্তু একটা সফল হয়েছে, ঠিক না? এখন এটা কিন্তু শেষ হয়ে যায় নাই, এখনো দায়িত্ব অনেক আছে। কোনো প্রকার বিশৃঙ্খলা বা চাঁদাবাজি এই ধরনের কোনো খবর যদি থাকে, মানে আমার কাছে দু একটা বিচ্ছিন্ন ঘটনা এসেছিল, তো আমি কথা বলেছি, খবর নিয়েছি দু একটা অন্যান্য জায়গায়, তো আজকে আপনাদের এখানে এসেছি। আপনাদের যদি কোনো এরকম মানে চাঁদাবাজি বা এরকম থাকে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন, আমাদের যে পুলিশ আছে ওনাদেরকে জানাবেন, এবং আপনাদের এখান থেকে যদি সম্ভব হয় আপনারা আটক করে তারপর জানাবেন, কারণ এত দূর আস্তে আস্তে হয়তো দেখা যাবে যে এখানে অলরেডি শেষ হয়ে গেছে সবকিছু, ঠিক না? এই জন্য আপনাদের যে বিভিন্ন কমিটিও আমাকে দেখাইছে করা হয়েছে, ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি আছে, তারপরে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের কমিটি আছে। তা আপনারা আপনাদের কাজ হচ্ছে যে এখন বিশেষ করে কিছু জায়গায় যদি মাইনরিটি যদি কেউ থেকে থাকে সংখ্যালঘু, তাদেরকে প্রোটেকশনের জন্য যেটা, তা আপনারা সহযোগিতা করবেন সব ক্ষেত্রে। আর কোনো প্রকার যদি চাঁদা বা এরকম কোনো কিছু হয় সেটা অবশ্যই জানাবেন, এই ধরনের কোনো ঘটনা যাতে না হয়। আমাকে যেটা বললো যে টোল আদায় হয়, টোল যদি আদায় হয় সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট একটা রেট ফিক্স করে, মানে এক এক দিন বা এক একজন এক একটা টোল আদায় করছে এরকম যাতে না হয়, মানে সম্মিলিতভাবে একটা সেন্ট্রালি যদি ইউনো সাহেবের সাথে বসে যদি হয়, অথবা আপনারা যদি এখানে যারা আছেন সবাই মিলে যদি ওখানে গিয়ে একটা সেন্ট্রালি একটা রেট ফিক্স করে দেন, তাহলে কিন্তু আর এটা একটা কনফিউশন যেটা থাকে লোকজনের মাঝখানে, ঠিক না? এই কনফিউশনটা থাকবে না যে আমার কাছে বেশি নিচ্ছে, আমার কাছে কম নিচ্ছে, বা বিভিন্ন এখন একটা সুবিধাবাটি বের হয়েছে, মানে সুবিধা নেওয়ার জন্য এই জিনিসটা যাতে না হয়। তারপর হচ্ছে যে এখানে আপনাদের এখানে যদি কোনো বাড়িতে বা কোনো ব্যক্তিগত কিছু জিনিস আছে, ব্যক্তিগত আক্রোশে একজন আরেকজনের জায়গা দখল করে নিচ্ছে বা দোকানে আগুন দিয়ে দিচ্ছে, এই ধরনের ঘটনাগুলো যাতে না হয়। আপনাদের যদি এরকম কেউ করে থাকে তাহলে আপনাদের লক্ষ্য হচ্ছে বা কাজ হচ্ছে যে তাদেরকে এই ধরনের কাজ করা থেকে বিরত রাখা, ঠিক আছে? আর হচ্ছে যে আপনাদেরকে আর কোনো সমস্যা এরকম কিছু আছে যেটা আমাদেরকে জানাতে চান? আচ্ছা, মাদকের একটা কথা যে উনি বলেন একটু আগে, তো মাদকের আরো দু একটা জায়গায় শুনেছি, তো এখানে মাদকটা এটা তো একটা নিষিদ্ধ জিনিস, ঠিক না? এটা হওয়ার কথা না। তো যদি এরকম কিছু হয়েও থাকে বা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এই যে আমাদেরকে বা আমাদের যে পুলিশ আছে ওনাদের পুলিশ ফোর্সকে জানাবেন, অথবা যে আপনারা যদি কোনো সোর্স পান বা কোনো কিছু যদি আটক করতে পারেন সেটা অবশ্যই জানাবেন, মানে সময় মতো জানাবেন, যাতে এসে আমরা যাতে তাদেরকে ধরে নিয়ে যেতে পারি বা আমাদের পুলিশ ফোর্স আছে তারা এসে ধরে নিয়ে যাবে। আর আপনাদের যদি কোনো মামলা এরকম কিছু থাকে, আমাদের পুলিশ ফোর্সও মোটামুটি অ্যাক্টিভ হয়ে গেছে, তা আপনারা যে কোনো সমস্যায় তাদের কাছে যাবেন, আপনারা ফুল হেল্প পাবেন তাদের কাছ থেকে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আগে যারা ইয়ে করছে ওরা আবার একটা পোস্ট করতেছে সাবেক, এই যে তত্ত্বসভা হোক আর তার কথা পোস্ট করছে দেশটাকে গুলাঙ্গারা বিগত দিতে দিচ্ছে আমি চাইছি আর কি ইউনিয়ন এগুলো তো যেগুলো হবে আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পোস্ট বা এরকম জিনিস দিচ্ছি, এটা যাতে সত্যতা ব্যতীত মানে কেউ যদি বানোয়ার বা কোনো কিছু দিয়ে থাকে, এটা কিন্তু ডিজিটাল আইনে এটার কিন্তু আলাদা পানিশমেন্ট হবে, বুঝতে পেরেছেন? কেউ যদি এরকম কোনো গুজব বা মিথ্যা তথ্য ছড়ান, এটার জন্য কিন্তু আপনাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, যদি মানে সত্যতা না থাকে সেই তথ্যের যেটা আপনারা পোস্ট দিচ্ছেন। এই জন্য যখন আপনারা কোনো কিছু পোস্ট করতেছেন এটা যাতে অবশ্যই মানে ভ্যালিড হয়, এই জন্য পোস্ট করার আগে অবশ্যই একটু চিন্তা করবেন। এবং আপনি যদি ভাবেন যে আমি এটা পরে ডিলিট করে দিলাম, এটা আপনার কাছ থেকে তো ডিলিট হয়ে যাচ্ছে, বাট যে সার্ভার আছে আমাদের বা এখানে ঢাকাতে যে সার্ভার আছে এটাতে কিন্তু ইজিলি বের করে ফেলা যাবে যে আপনি কি পোস্ট দিয়েছিলেন বা কি আছে। তো পরে যদি মনে করেন যারা কোনো একটা ইয়েতে আপনাকে ধরছে বা আপনার ইয়েতে ধরছে যে কি জন্য ধরা হইলো, তো যদি এটার মানে মিথ্যা হয়, আপনারা যেগুলো তথ্য প্রচার করতেছেন যদি মিথ্যা হয়, তাহলে কিন্তু এটার জন্য আপনাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, ঠিক আছে?